ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, লাইফ কোচ। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। আজকের রিডিং হচ্ছে সকলের জন্য। মানসিকভাবে কেউ দুর্বল হয়ে পড়ছেন ধীরে ধীরে বিকজ অফ দ্য ডিস্টেন্স। আপনার থেকে দূরত্বের কারণে কেউ আপনার প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। চলুন দেখে নেব কী এনার্জি আছে। আজকে আমি রিডিং করছি যেদিন বসে, সেটা হচ্ছে 27 তারিখের রিডিং 2024। জন্মদিনের শুভেচ্ছা, বা দিন যদি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ থাকে তাহলে সকলকে শুভেচ্ছা। চলুন দেখে নেব কী সিচুয়েশান আছে, কি গাইডেন্স আছে। তার আগে প্রত্যেকের আভা মণ্ডল থেকে কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম দুশ্চিন্তা, কোনো রকম দুর্ভাবনাকে আমি দূর করতে চাই। আপনাদের জীবনে সমৃদ্ধি এবং সচ্ছলতা আসুক, এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি এবং এটাই আমাদের কাম্য। চলুন চলে যাই রিডিংয়ে। কি বিষয়বস্তু রয়েছে, কি ঘটনা আসে। ম্যানিফেস্টিং মিরাকলস। আশা করি আপনারা প্রত্যেকে কার্ড দেখতে পাচ্ছেন। ইনার পাওয়ার। আমি 3টে কার্ড একটু নিয়ে নিই। কানেক্ট উইথ দ্য মিউজিক। এখানে যে সিচুয়েশনটা প্রচণ্ডভাবে স্ট্রং হয়ে আসছে, ঠিক আছে। কেউ কোনো রকম ম্যানিফেস্টেশন অথবা কারুর কাছে নিজের জীবনের যে একটা সার্বিক প্রার্থনার আঙ্গিকে, ঠিক আছে, চেতনার যে উন্মোচন বা চেতনার যে একটা সার্বিক বিকাশ, সেখানে কিন্তু একটা অগ্রগতি এখানে দেখতে পাচ্ছি। অগ্রগতি বলতে দেখুন, জিনিসগুলো হয়তো আমাদের কাছে খুব, শব্দগুলো খুব চেনা, কিন্তু পদ্ধতিগুলো কিন্তু এতটা সহজ নয়। পদ্ধতিগুলো কিন্তু এতটাই চটজলদি হওয়ার নয়। তো ডেফিনেটলি এখানে কেউ ল অফ অ্যাট্রাকশন বা কোনো রকম যেটা বলে না ম্যানিফেস্টেশন টেকনিক, সেই সমস্ত বিষয়গুলোর সাথে দীর্ঘদিন ধরে যুক্ত থাকতে থাকতে সামহাও তাদের কোনো রিয়েলাইজেশন হয়েছে যে কোনো টক্সিসিটিকে হোল্ড করে আমরা কোনো ম্যানিফেস্টেশন করতে পারি না। তো এই জিনিসটা আপনার জীবনে যথেষ্ট স্বচ্ছ এবং পরিষ্কার হওয়াতে আমার এখানে কার্ডের যা এনার্জি বলছে, ইটস সাম কাইন্ড অফ কানেকশন। আপনার সাথে একটা অ্যালাইনমেন্ট, ইউনিভার্সের সাথে আপনার একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়েছে, যেটা একটা কো ক্রিয়েটিং হেল্প করে। যেমন ধরুন, একটা ঘরবাড়ি তৈরি করতে গেলে প্রথমে দেখুন সেটার একটা ইনার প্ল্যান লাগে, প্রত্যেকেরই লাগে, আমার আপনার সবার, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিংরা যে প্ল্যানগুলো করে আঁকে ঠাকে, ঠিক আছে, তো কি মেটেরিয়ালস লাগবে, কীরকম ধরনের কনস্ট্রাকশন হবে, তো সেই জিনিসটা তারা আগে থেকে অনেক কিছু ঠিক করে। তো এরকম টাইপের কোনো বিষয়বস্তু হতে পারে, ঠিক আছে, যেটা ইউনিভার্সের সাথে আপনার কানেক্ট হয়েছে। অর্থাৎ কি না, কি সাপ্লাই হবে আপনার জীবনে, কোন কোন জায়গাগুলো আপনার মানে অভাব পূরণের জন্য কোন কোন বিষয়বস্তুগুলো লাগবে, বা রিজুভিনেশনের জন্য কি বিষয়বস্তুগুলো লাগবে, সেগুলো এখন ইউনিভার্সের থেকে আপনার জীবনে আসতে চলেছে। আমি একটু জল খেয়ে নিই, 1 সেকেন্ড। এখানে যেটা বিষয়বস্তু আরেকটাও রয়েছে, সেটা হচ্ছে কন্টিনিউ হিলিং প্রসেসের ভেতর দিয়ে যাওয়া, কন্টিনিউ নিজের জীবনের প্রত্যেকটা ধাপকে, ঠিক আছে, পর্যবেক্ষণের আঙ্গিকে আপনার উপলব্ধির সত্তাকে আরও প্রখর করে তোলা। দ্যাটস ওয়াই আজকে আপনার থেকে দূরত্ব কাউকে আপনার প্রতি দুর্বল করতে বাধ্য করেছে। এটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আসে, এটা কিন্তু চট করে হয় না। যে কোনো রকম অ্যাওয়েকনিং প্রসেস যেটা আমরা আমাদের জীবনে চাই, যেটা আমরা আমাদের প্রত্যেকের জীবনে চেষ্টা করি যে আসুক, বা আমাদের অভাবটা কেউ বুঝুক, সেটা তো এমনি এমনি হয়ে যাবে না। থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, কারুর কোনো রকম নেগেটিভ কার্মিকের কোনো রকম প্রভাব থাকতে পারে, ইনফ্লুয়েন্স থাকতে পারে, বাড়ির কোনো রকম টক্সিক প্যাটার্নের ইনফ্লুয়েন্স থাকতে পারে। তো অনেক ক্ষেত্রে কি হয়, সেই মানুষটা বিভ্রান্ত হয়ে যায়, এবং বিভ্রান্তির কারণে হয়তো আপনার অভাব বোধটাকে সে বুঝতে পারে না, বা বুঝতে পারলেও সেটাকে স্বীকারোক্তি করার মতন সৎ সাহস বা সেরকম দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন হয়তো তিনি হয়ে উঠতে পারছেননি, কোনো সময় পারেননি, বাট নাও অ্যালাইনমেন্ট ইজ কামিং। এখানে একটা কো ক্রিয়েটিং সিচুয়েশন তৈরি হচ্ছে, কোনো রকম বড় কিছুর কি বলবো, সফলতার আঙ্গিকের আমি বলবো, বা যারা কোনো রকম কোনো কিছু চেষ্টা করেছেন, কোনো একটা সিচুয়েশন থেকে বেরিয়ে এসে নতুন করে আপনাদের জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করেছেন, দ্যাট কাইন্ড অফ। এখানে একটা কথা খুব বড়োভাবে বলা যায়, ইয়োর উইকনেস ইজ ইয়োর ইউনিকনেস। ইটস নট উইকনেস, ইট ইউনিকনেস। ডেফিনেটলি সেই রকম এনার্জি ফ্লারিশ হচ্ছে, যেখানটা আমার দুর্বলতা, যেই জায়গাটা আমার কাজ করা উচিত, সেই জায়গাটাকে যখন আমি নিজের জীবনের অ্যাজ আ প্রফেশন, অ্যাজ আ অ্যাচিভমেন্টের একটা প্রসেসের এলিমেন্ট হিসেবে ব্যবহার করি, সেটাই কিন্তু ইউনিক হয়ে ওঠে। কারণ দেখুন, প্রত্যেকের ভেতরে অন্তর মনের কিছু দুর্বলতা আছে। সেই দুর্বলতা থেকে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা না করা হয়, যখন আপনি আপনার জীবনের যে সমস্ত ক্ষেত্রগুলো যেখানে দুর্বলতা রয়েছে, সেটা থেকে পালিয়ে না গিয়ে, সেটা থেকে অস্বীকার না করে, সেই সিচুয়েশনটার সম্মুখীন হয়ে
ঠিক আছে, সেই সার্কামস্টান্সটাকে ওভারকাম করার যখন চেষ্টা করেন, সেই একই অ্যালাইনমেন্ট, সেই একই এনার্জি, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি তৈরি হয় যখন আপনার পার্টনারের থেকে বা আপনি যার থেকে কমিটমেন্ট আশা করেছিলেন সেও কিন্তু আপনার প্রতি সেই পালিয়ে যাওয়ার প্রবণতা বা তার দায়িত্ববোধকে এড়িয়ে যাওয়ার যে সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে কিন্তু সে নিজেকে সরিয়ে নিয়ে এসে চেষ্টা করে বোঝার। মেবি সেটা সময় লাগতেই পারে। ঠিক আছে, চলুন আমরা রিডিংয়ের মাধ্যমে দেখব কী কী বিষয়বস্তু আছে। এছাড়া আপনার সফলতার আঙ্গিকে আর কি কি আসছে। দেখুন, সফলতা মানে এখানে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল সাকসেস, জব বলবো না, হ্যাঁ, অন্তর মনের একটা শান্তি প্রশান্তিমূলক ব্যবস্থাপনাও বলবো। তবে হ্যাঁ, কোডিপেন্ডেন্সিতে বসে থাকলে ইউনিভার্স কখনো সেটা সাপ্লাই করে না, কারণ ইউনিভার্স চায় না আমরা কেউ এখানে মানসিকভাবে পঙ্গু বা আর্থিকভাবে বা এমনি অনৈতিকভাবে কারুর এনার্জির ওপরে ভ্যাম্পায়ার হয়ে বসে থাকি। তো এটা ইউনিভার্স কিন্তু শেখায়। মেবি ইটস আ পেইনফুল বাট ডেফিনেটলি ইটস ওয়ার্থ ফর ট্রান্সফরমেশন। ডেফিনেটলি পরিবর্তন, যারা নিজের জীবনে পরিবর্তনগুলোকে কমপ্লিশন করতে পেরেছেন, যেই ধরনের বলার হয় না যে চলো তোমার এটা টাস্ক দেওয়া হয়েছে, হোম টাস্ক দেওয়া হয়েছে, হোমওয়ার্ক দেওয়া হয়েছে, কমপ্লিট করো। এটা আমরা প্রত্যেকেই জানি, স্কুলের হোম টাস্ক বা কোনো রকম ভ্যাকেশনের হোম টাস্ক দেওয়া হয়। তো দিস ইজ ইয়োর স্পিরিচুয়াল ভ্যাকেশন, দিস ইজ নট ইয়োর আইসোলেশন, দিস ইজ ইয়োর স্পিরিচুয়াল ভ্যাকেশন। কারণ আপনাকে এই হোম টাস্কটা দেওয়া হয়েছিল, আপনাকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল যে আপনাকে এত দিনের মধ্যে কাজকর্মটা করে আপনাকে ইউনিভার্সের কাছে দেখাতে হবে, ইয়েস আই এম রেডি ফর মাই নেক্সট বেস্ট চ্যাপ্টার, আই এম ফুললি ম্যাচিওর এনাফ, আই এম ফুললি ম্যাচিওর এনাফ। এটা কিন্তু বয়সের ব্যাপার নয়, এটা আন্তরিক দিক থেকে। অনেকে 75 ইয়ার্স, অনেকের 57 ইয়ার্স, স্টিল তাদের ভেতরেও বাচ্চাপানা হরকত, স্টিল তাদের ভেতরেও ইম্যাচিওর জিনিস, স্টিল তাদের ভেতরেও কোনো রকম থার্ড পার্টির সাথে উন্মাদনা, স্টিল তাদের ভেতরেও কোনো রকম ডিভাইন কানেকশনকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে না পারার অভাব বোধ তাদেরকে তাড়া করে বেড়ায়। তারা নিজেদের কোনো রকম ক্রিয়া, তাদের নিজেদের কোনো রকম বিকৃত চিন্তাধারা যখন তাদের সামনে এসে প্রশ্ন করে, সেই জিনিসে তারা সঠিক উত্তর খুঁজে পায় না। কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, কেন করেছিলে, কিসের জন্য করেছিলে, চলো ঠিক আছে ভুল বোঝাবুঝি হয়েছে, তারপরের অধ্যায়টা কি, তারপরের অধ্যায়টা কেন অন্ধকারে তলিয়ে গেল, তারপরের অধ্যায়তে কেন এসে কার্মিক ঠুল্লু ডান্স করলো, তখন তারা উত্তর খুঁজে পায় না। দ্যাট কাইন্ড অফ এনার্জি। যতক্ষণ না আপনি অ্যালাইনমেন্টে আসছেন, যতক্ষণ না আপনি সেই প্রসিডিওরে আসছেন, যতক্ষণ না আপনার উইকনেস আপনার ইউনিকনেসকে ক্রিয়েট করছে, ততক্ষণ কিন্তু আমরা একটা কোনো সিচুয়েশনে স্টাক থাকি। ইটস ভেরি সিম্পল। এটা খুব খুব সহজভাবে বলা যায় যে হ্যাঁ আমি এর দিকে তাকিয়ে স্যাক্রিফাইস করেছি। কার্মিক যেটা করে থাকে, কোনো কাজকর্ম নেই, তার কোনো কাজকর্ম নেই অন্যের সংসারে আগুন লাগানো ছাড়া, আমি এই জন্য এটা করেছি, আমার ওই জন্য এটা করেছি। খুব সহজ, খুব ইজি ওয়ে যারা সহ্য করে তাদের কাঠিন্যতা বাড়ে। তাদের কাঠিন্যতা মানে তাদের কঠিন সংঘাত যারা এড়িয়ে চলতে চায়, তাদের কিন্তু জীবনটা কি হয়, একটা বস্তা পচা সস্তা অবস্থা হয়ে যায়। পরিষ্কার কথা, টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং। কোনো কিছুকে এড়িয়ে চলার জন্য এমন কিছু প্রবণতা তাদের ভেতরে দেখা দেয়, যেই প্রবণতাগুলো অন্যায়। সে জানে যে সে কোনো ডিভাইন এনার্জির ক্ষতি করার চেষ্টা করছে বা তার এই ক্রিয়াকলাপের জন্য কোনো ডিভাইন এনার্জি কষ্ট পাচ্ছে। ইমোশনের দিক থেকে তাদের ভেতরে সেই টার্ময়েল সিচুয়েশন তৈরি হচ্ছে। স্টিল নাও সেই থার্ড পার্টি কোনো না কোনো রকমভাবে কিছু না কিছু যন্ত্রণা ক্রিয়েট করে যায়। সেটা যে কেউ হতে পারে, রিলেটিভস হতে পারে, হোয়াট এভার সিচুয়েশন। তো আপনার পার্সনের ক্ষেত্রে বলা হচ্ছে আপনার এনার্জি যেরকম অ্যালাইনমেন্ট হবে, তেমনি আপনার পার্সনের ভেতরেও সেই অ্যালাইনমেন্ট আসবে। নাও বিকজ ইউ আর রেডি ফর দিস অ্যালাইনমেন্ট, তার জন্য কিন্তু জিনিসটা কি হচ্ছে, রিফ্লেক্ট করছে, অ্যাকশন রিফ্লেকশন থিওরিতে পরিণত হচ্ছে। যেরকম আপনি ভাবনা চিন্তার আধারে রয়েছেন, যেরকম আপনি নিজেকে নিয়ে অন্যরকম গতি প্রকৃতির ভেতরে রয়েছেন, আপনার পার্সনের ভেতরেও কিন্তু সেই রকম সিচুয়েশন তৈরি হচ্ছে। ওয়াও, ইটস এ গুড এনার্জি। থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি ইউনিভার্স, থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি অ্যাঞ্জেলস, বা যাকে আপনি বিশ্বাস করেন, যার নাম মন্ত্র আপনি জপ করেন, যাকে আপনি নিজের প্রার্থনা জানান। অবভিয়াসলি গ্র্যাটিটিউড। নিউ বিগিনিং, ইটস ইয়োর ইনার ভয়েস। লাইটের জন্য না কার্ডগুলো, ইটস ইয়োর ইনার ভয়েস। দেখুন, ইটস ইয়োর ইনার ভয়েস, একদম নিউ বিগিনিং অ্যান্ড ইনার ভয়েস কামিং টুয়ার্ডস ইউ। দেখুন, কেউ আপনাকে ডেফিনেটলি কোনো রকম তার মনের কথা হয়তো বলতে চায়, যেই কথা হয়তো এতদিন সে বলতে পারেনি, বা সেই রকম পরিস্থিতির সম্মুখীন হয়নি, বা কোনো রকম জটিলতা বারবার চলে আসছিল, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছিল কন্টিনিউ। সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে কেউ আপনাকে আবার নতুন করে একটা কি শুরুয়াতের জায়গায় নিয়ে যেতে চাইছে, যে চলো ইটস ওকে,
তো কেউ ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে চায়, আজকে পরিষ্কার কথা, কেউ চায় যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা যাক, অ্যাটলিস্ট একটা ক্ল্যারিফিকেশান আসুক যে 6 মাস পর 7 মাস পর আমরা নিজেদেরকে কোন রকম সিচুয়েশানে দেখি, বা এটা কি আদতে আমাদের সারা জীবনে থাকার অঙ্গীকারবদ্ধ জায়গায় পৌঁছেছে। হয়তো আপনি সেই জায়গাটাতে যথেষ্ট ইনভেস্ট করেছেন, কিন্তু আপনার বিপরীতে থাকা মানুষটির মধ্যে অনেক রকম জটিলতা থাকতে পারে, প্রশ্নচিহ্ন থাকতে পারে, বা তার কোনো রকম নেগেটিভ থট প্যাটার্ন, সেলফ লিমিটেড বিলিভের জন্য সে হয়তো জিনিসটাকে বুঝে উঠতে পারছে না। দেখুন, একটা ছোট্ট শিশু যখন জন্মায় সে কি জানে যে গ্র্যাভিটেশন কি জিনিস, কেন সে পৃথিবীর ওপর দিয়ে হাঁটছে? সে তো খাটের থেকে ধুম করে লাফ দিয়ে কেন পড়ে গেল, কেন, তার মধ্যে সেই বোধটা থাকে না। তাহলে দেখুন, গ্র্যাভিটেশন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অলরেডি উপস্থিত, আবিষ্কারের দরকার ছিল, চেতনার জাগরণের দরকার ছিল। তো এমন পৃথিবীতে অনেক কিছু আছে স্টিল নাও ওয়েটিং ফর আ ইনভেনশন, এখনও আবিষ্কার হয়নি। তো এমন অনেক বিষয়বস্তু কিন্তু রয়েছে, যখন একটা ফার্স্ট আইডিয়া কারো ফ্লারিশ হয়েছে, কেউ যখন বলেছে না পৃথিবী ঘুরছে, পৃথিবী তার অ্যাক্সিসে অক্ষরেখায় এই বরাবর ঘুরছে, হ্যাঁ, তেরছাভাবে, আমরা সকলেই জানি। প্রথমে এই আইডিয়াটাকে লোকে কি বলেছে? ক্রেজি আইডিয়া। কোপার্নিকাস গ্যালিলিওর গল্প আমরা সকলেই জানি। তো যখন কোনো কিছু অনাবিষ্কৃত থাকে, অলরেডি আবিষ্কারের অপেক্ষারত অবস্থায় থাকে, তো সেই জিনিসগুলো কেউ যখন বলে তখন তাকে ক্রেজি বলবে মানুষে, বা সামহাও তারা বলবে যে পাগলপন্থী, বা এর কোনো বাস্তবতা নেই। তো আমরা যখন এই যে এনার্জিটা রিচ করি, আমরাও কিন্তু এরকম আমরা কিন্তু ইন্টুইশনের ওপরে দাঁড়িয়ে কিন্তু জিনিসটা করি। বাট অনেকের হয়তো মনে হতে পারে ক্রেজি, বাট ইটস স্টিল নাও অপেক্ষাকৃত ইনভেনশনের জন্য। বাট অকাল্ট এবং এই যে সমস্ত মিস্টিসিজম সিচুয়েশনগুলো আছে না, এগুলো এতটাই গুচ্ছ, গুপ্ত, সাধন মার্গের পথ এবং আন্তরিক উপলব্ধির জায়গাতে বসে রয়েছে, যে যতক্ষণ ফিল না করছে সে কখনোই সেই জায়গাটাতে বুঝতে পারবে না। তো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং ইজ নট কে ভোগ নিবেদন, ধূপবাতি করা, নাম গান করা। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে সব থেকে বড় কথা, যেটা সোল লেভেলের বৈশিষ্ট্যকে একটা উপলব্ধি বা রেকগনিশন জায়গা। তো সেই জায়গাটা যখন আপনার উন্মুক্ত হচ্ছে, ডেফিনেটলি আপনার পার্সনের ভেতরেও না সেই স্ট্রং এনার্জিটা যাচ্ছে। ইয়েস, ইটস আ স্পিরিচুয়াল গিফট, লাভ ওয়ান ইন হেভেন। আপনার অ্যানসেস্টার বা পূর্বপুরুষ, বা যারা ধরুন মানে আপনাদের ব্লাড লাইনে যারা আর কি পূর্বপুরুষরা, যারা এই সময় পৃথিবীতে নেই বা ইহলোকে যারা নেই, ঠিক আছে, তাদের তরফ থেকে কোনো রকম বড় আশীর্বাদ, বা তাদের তরফ থেকে কোনো রকম না করে যাওয়া কোনো কাজকে আপনি পরিপূর্ণ করতে চলেছেন, বা আপনি সেই পরিপূরণ করার জন্য এসেছেন বলেই আপনার জীবনে এই সমস্ত অভিজ্ঞতাগুলো ডাক কেটেছে। চলুন দেখে নিই আপনার পার্সন সম্পর্কে আপনার অ্যানসেস্টাররা কী বলে, যে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার ফিরতে চাইছে। Yeah, it's a spiritual abundance. Thank you angels for blessing me with infinite abundance. একদম শান্তি, সুখ, সমৃদ্ধি, ঠিক আছে, আপনার প্রতীক্ষার একটা মানে কি বলবো, অপেক্ষার একটা ন্যায্য যে পাওনা, সেই পাওনাটা আপনি এখানে পেতে চলেছেন। লিপ অফ ফেইথ, ইটস আ ইয়েস। Now they are ready for beginning. Now they are ready for reconciliation. Now they are ready for reunion. Now they are ready for আলটিমেট হ্যাপিনেস। আমি আজকে না কতগুলো ইসে এনেছি, নেইমের এগুলো, ওটাকে কি বলে, ইনিশিয়াল ওয়ার্ড অনেকগুলো আছে, যাই হোক আমি আজকে এটা একটু দেখবো। হ্যাঁ, নেইম, ইনিশিয়াল বা কোনো রকম বার্তা কি আছে, আমি এই এনার্জিটা একটুখানি দেখবো। আমি আগে কার্ডের থেকে রাশিগুলো একটু দেখে নিই, কোন কোন রাশির মানুষজন বা কোন কোন সিচুয়েশান রয়েছে সেটা একটু দেখি, তারপর এটাও দেখবো। চলুন। It's a yes. Good news on his way. It's a yes. 12 তারিখ, 2 তারিখ, 1 তারিখ, 3 তারিখ ইম্পর্টেন্ট হতে পারে, বা মাস, 3 months, 2 months অথবা উইক, সাম কাইন্ড অফ কমিউনিকেশন রিউনিয়নের জন্য, বা কেউ কোনো রকম কোনো কিছু সংবাদ প্রেরণ করতে চায়, সেই হয় না টুইট পাখি যেরকম করে, বার্ড ট্রিপিং, দ্যাট কাইন্ড অফ এনার্জি। মানে কি, কোনো কিছু সংবাদ আসছে, সংবাদ বহন করে নিয়ে আসছে। আগেকার দিনে সেই ব্যবহার করা হতো না,
সেই পাখিদের বার্তা বিনিময়ের জন্য ব্যবহার করা হতো, তো সেরকম কোনো কমিউনিকেশন সিচুয়েশন আপনার লাইফে আসছে। ইটস আ গিফট হতে পারে, কেউ কোনো রকম গিফট নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে, কেউ কোনো রকম কোনো বিষয়বস্তু আপনার সামনে, ওটাকে কি বলে, সাম কাইন্ড অফ অফার, ওকে, সাম কাইন্ড অফ কি একটা ইউনিয়নে যে একটা কোজি ব্যাপারগুলো থাকে, তো সেই রকম কোনো ঘটনা, সেই রকম কোনো বিষয়বস্তু আপনার লাইফে আসতে চলেছে। 2, 8, 10, 1, 9 তারিখটা ইম্পর্ট্যান্ট। 2 উইকস, 2 সপ্তাহ, আগামী 2 সপ্তাহ পর কিছু 9 দিন আমরা কীরকম ধরবো, 7 দিন আর 2 দিন হচ্ছে, তাই না? তাহলে 2 সপ্তাহই ধরি, ওই উইকটাও ধরে নিই। হ্যাঁ, 2 সপ্তাহ পর কোনো কিছু একটা আপনার লাইফে ভালো খবর আসতে চলেছে। ইটস আ ডিভাইন রেইনবো ব্লেসিং, ইটস আ ইয়েস, একদম একদম। আমি কি বললাম, রিইউনিয়ন। কেউ চায় রিইউনিয়ন করতে, কেউ চায় রিকনসিলিয়েশনে আসতে, কেউ নতুন করে আপনার মানে ভুল বোঝাবুঝিটাকে কেউ মেটাতে চায়, এই ভুল বোঝাবুঝিটাকে নিয়ে কেউ থাকতে চায় না, বা অ্যাটলিস্ট এতটুকুনি অন্তত বলতে চায় যে চলো ঠিক আছে, আমরা যদি একসাথে হতেও না পারি, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের একের অপরের প্রতি বিশ্বাস, একে অপরের প্রতি যে ইমোশনস, সেই ইমোশনসটাকে আমরা কখনো মানে শেষ হয়ে যেতে দেব না। একদম। 38, আমি এখানে এজও দেখবো কি কি আছে। মেন্ডিং দ্য ব্রিজ, যেই জিনিসটা, সেই যোগাযোগটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, কারুর কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশন তো আছেই, এটা অস্বীকার করে লাভ নেই, বাট তাও কোনো রকম একটা ভুল বোঝাবুঝির আঙ্গিকে যাদের ভেতরে বচসা, ডাইভোর্স সিচুয়েশন হতে যাচ্ছিল, কারুর ডাইভোর্স এখানে আটকে যাবে, ডাইভোর্স হবে না। হতে পারে সেই রকমভাবে ইউনিয়ন আসতে এখনও সময় লাগবে, বাট ডাইভোর্স সিচুয়েশন কেউ চায় না, কেউ চায় এই ব্যাপারটা চলুক। কোনো উকিলকে কেউ, কোনো লয়ারকে কেউ গিয়ে বলেই দিয়েছে যে আমি ডাইভোর্স চাই না, আপনি এটাকে খিচাতানি করে আরও 2-3 বছর চালান। ইটস আ ইয়েস, 5 ইয়ার্স। কারুর ডাইভোর্স সিচুয়েশন, মানে আপনার পার্সন হয়তো সরাসরি বলতে পারছে না, হয়তো জীবনে এমন কিছু কাণ্ড কারখানা করে বসে আছে যে আপনার সামনে সরাসরি স্বীকারোক্তি সে দিতে পারছে না, বাট কেউ চায় এই ডাইভোর্সটা না হোক, কেউ চায় এই বিচ্ছিন্ন সিচুয়েশনটা থেকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ আবার ফিরে আসুক, সম্পূর্ণভাবে কেউ ভুল বোঝাবুঝি মেটাতে চায়। ইটস আ ইয়েস, দে নিড টাইম। ইয়োর এক্সপেক্টেড পার্সন কামিং, ইয়োর এক্সপেক্টেড পার্সন কামিং। 2রা নভেম্বর, 9ই নভেম্বর, 2রা অক্টোবর, 8ই অক্টোবর, 10ই অক্টোবর ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের কাছে, ঠিক আছে? 10-10 পোর্টালটা ইম্পর্টেন্ট, 11-11 পোর্টালটা ইম্পর্টেন্ট, এছাড়া 2, 9, 8, 11, 10, 1, ইয়েস ইম্পর্টেন্ট। অক্টোবর নভেম্বর ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আগামী 2 সপ্তাহ ইম্পর্টেন্ট। ইটস আ ইয়েস। কেউ আপনাকে নিয়ে কোনো গার্ডেন এরিয়াতে কোনো জায়গায় ভ্রমণ করতে যেতে চায়, যেখানে সেই ফুল টুল থাকে না, নানা রকম সেই ফুল টুল ফুটে আছে, ঠিক আছে, বা যেখানে সেই কোনো রকম বোটিং, কোনো রকম রোপওয়ে, তারপর ওই যে ওইগুলো কি হয়, ওই যে এরম করে দোলে সেই উঠে যায় অনেক উঁচুতে, ওই রাইডগুলো, ওগুলোকে কি বলে, এরকম টাইপের কোনো জায়গাতে কেউ যেতে চায়, কোনো রকম হালকা হয়তো লাঞ্চ অথবা সাপার, ডিনার, সাম কাইন্ড অফ, কেউ কোনো রকম কোনো কিছু প্ল্যান করছে। আপনার ফেভারিট ফুল, ফেভারিট ড্রেস কালার, ফেভারিট কালার দিয়ে কোনো থিম, ঠিক আছে? ইভেন আজকে যেটা স্পিরিচুয়াল কসমিক ভিশনেও ছিল, ওই যে দেখবেন তুলা দণ্ড হয় না, অনেক বড় বড়, যেটা দাড়ি পারলাম কিন্তু অনেক বড়, দেখবেন ওই যে দেয়ালের হুকের থেকে ঝোলানো টোলানো হয়, অনেকটা বড়, মানে ওগুলোতে কি মাপে, মানে অনেক বড় বড় বস্তার ওজনের, চিনি টিনি, চাল টাল, এরকম কোনো কিছু মানে মাপদণ্ড, সাম কাইন্ড অফ জাস্টিস, ল অফ কর্মা, জাস্টিস, আই সি দ্য ভিশন। কেউ কোনো রকম ভারসাম্য রক্ষা করার মতন পরিস্থিতিতে আসছে, বা কারুর কোনো জীবনের যে ডামাডোল, ভারসাম্যহীনতায় যে এতদিন ভুগছিলেন, সেই সিচুয়েশনটা কারুর জীবন থেকে কমপ্লিটলি কাটতে চলেছে, এই জিনিসটা কিন্তু আমি দেখেছি। কেউ ট্রাই টু ব্যালেন্স দ্য সিচুয়েশন, বাট সাইলেন্টলি
আর কেউ আপনার এফোর্টটাকে না দূর থেকে দেখে সে আন্তরিকভাবে আপনার প্রতি সম্মান জানাচ্ছে, কিন্তু সে তার কষ্টটাকে আপনার সামনে প্রকাশ করতে পারছে না। অথবা কেউ না একটা মানে সে যে একটা ভুল করে ফেলেছে বা সে যে একটা হঠকারিতা সিদ্ধান্তের মাধ্যমে সিচুয়েশনটাকে একটু জগাখিচুড়ি পাকিয়ে ফেলেছে, সেইটাকে নিয়ে না সে একটা কেউ রিগ্রেট সিচুয়েশনে গেছে। ইটস আ ইয়েস। চলুন দেখে নি কি চলছে তার মনে। ইয়া ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশনের এখানে কোনো রকম ডামাডোল হতে চলেছে। থার্ড পার্টি সিচুয়েশনকে কেউ কোনো রকমভাবে জানিয়ে দিয়েছে, অথবা থার্ড পার্টি সিচুয়েশন অলরেডি থার্ড পার্টি হয়তো আপনার পার্সনকে দেখছে, কেউ আপনার পার্সন আপনার ছবি নিয়ে বসে আছে, বা কেউ পুরনো মেসেজ স্ক্রোল করছে, বা কারুর কোনো দেওয়া গিফট নিয়ে কেউ বসে আছে। থার্ড পার্টি এটা লক্ষ্য করেছে। ইটস আ ইয়েস। ম্যাচিওর ম্যান অ্যান্ড ওয়েলদি ম্যান, টেক হোয়াট রেজনেটেড। ওকে, একদম আপনার থেকে 13 বছরের বড়, বা 5 বছরের বিবাহের সম্পর্ক, বা 14 বছরের বিবাহ সম্পর্ক, কারুর হচ্ছে 27 বছরের বিবাহের সম্পর্ক, 18 বছরের সম্পর্ক, 19 বছরের সম্পর্ক, 11 বছরের সম্পর্ক, 43 এজ, 34 এজ, 35 এজ, 41 এজ, 51 এজ, 53 এজ। ইটস আ ইয়েস। ইটস আ ইয়েস ফর ইউ। কেউ কাউকে কোনো রকম গলত, ওটাকে কি বলে, কেউ কাউকে কোনো রকম মানে মতিভ্রম বা বিভ্রম সৃষ্টি করার মতন কোনো কিছু কথা কাউকে বলেছিল। সাম রিসার্চ ওয়ার্ক ইজ দেয়ার। কেউ আপনাকে নিয়ে না একটা ভুল মানে ছবি তার মানে মাথায় কনসাস মাইন্ডের মধ্যে বসেছিল, আটকে ছিল, যে আপনি এরকম দিস দ্যাট কাইন্ড অফ এনার্জি। কেউ সেই জিনিসটাকে নিয়ে অনেক রিসার্চ করেছে যে সত্যি কি তাই, মানে হয়তো 2-3 বছরের দূরত্ব বা কোনো রকমভাবে একটা কমিউনিকেশন গ্যাপ সিচুয়েশনের মধ্যে কেউ ব্যাপারটাকে না পর্যবেক্ষণ করেছে। কাছের থেকে সে জিনিসটা সে বুঝতে পারছিল না, দূরের থেকে ডেফিনেটলি সে পর্যবেক্ষণ করার পর বুঝতে পেরেছে নো, ইটস নট ট্রু। Divine feminine, divine masculine is not a cheater, is not a pathological liar, or not a backstabber. The third party is. একদম থার্ড পার্টি সিচুয়েশনের দেখুন তার সমস্ত মিথ্যা ধরা পড়েছে, তার সমস্ত জটিলতা, সে যে সমস্ত ড্রামা ক্রিয়েট করেছিল সেই সিচুয়েশনটা ধরা পড়েছে। ইটস আ ইয়েস। পুচকু ইনভলভ থাকতে পারে, ঠিক আছে, একটি বা দুটি সন্তান আপনাদের থাকতে পারে, এরকম কোনো সিচুয়েশনে কেউ আফসোস করছে। সামওয়ানস ফাদার, সামওয়ানস গ্র্যান্ড পেরেন্টস, তার বংশের সন্তানকে তারা মিস করছে। দে রিয়েলাইজ দ্য ভ্যালু অফ দেয়ার উত্তর পুরুষ ডিসেন্ডেন্ট। ইটস আ ইয়েস। একদম আপনার অকুপেশনে কোনো রকম জব প্রমোশন আসতে পারে, যেটা আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছেন, তার জন্য কোনো সেলিব্রেশন আসতে পারে, ঠিক আছে। ডেফিনেটলি এখানে আপনার কোনো রকম জব প্রমোশনের না কোনো খবর আপনি পাবেন, বা আপনার স্যালারি কোনো কারণে হয়তো বৃদ্ধি হলো, আপনার ক্লায়েন্ট, আপনার বিজনেস কোনো কারণে বৃদ্ধি হলো, বা আপনার ওটাকে কি বলে কর্ম জগতের সুনাম বৃদ্ধি আমি এখানে দেখতে পাচ্ছি। ডেফিনেটলি আই ওয়েলকাম ইট। এভরিবডি ওয়েলকাম ইট। ইটস আ হাউস রিলেটেড ম্যাটার, কোনো কিছু সলভ হতে চায়, কারুর থট প্রসেসে আপনি স্ট্রং ভাবে কানেক্ট করে রয়েছেন, এনার্জেটিক্যালি অ্যান্ড ইনটুইটিভলি অ্যান্ড অলসো সাইলেন্টলি। ডেফিনেটলি আপনি তাদের ভেতরে কানেক্টেড হয়ে রয়েছেন। দে থট ইউ আর দ্য মেইন ফিমেল, ইউ আর দ্য মেইন মেল। দেখুন ওই কার্ডটা কোথায় গেল। ইটস আই ডেফিনেটলি গ্র্যাটিটিউড টু দ্য ইউনিভার্স। কোনো রকম ফ্ল্যাটিশিয়াস থার্ড পার্টির কোনো ড্রামা, মাম্মার ড্রামা আর চলবে না। ব্যাড হেলথ, ফেস দ্য কর্মা, ব্যাড হেলথ, কোনো রকমভাবে ব্যাড হেলথ তাদের আসছে, because of their jealousy, because of their unhealthy rivalry, because of their কারুর কারণে, কারুর কোনো থার্ড পার্টির কারণে থার্ড পার্টির নিজের সন্তান সন্ততি বা পরিবারের কারুর অসুস্থতা হতে চলেছে। মাই গড, সে নিজের স্বার্থের কারণে কারুর সম্পর্কে কোনো কিছু ভাবে না, শুধু নিজেরটাই ভাবে। One enchanted evening you are going to date. October month, November month, someone invite you for reunion, reconciliation, dating, party, dinner, some kind of cozy atmosphere they try to create for
grab your attention, that kind of energy, you know that what kind of energy. Cozy feeling, triple spiral, listening to divine wisdom joyfully, একদম একদম সাকসেসফুল ক্যারিয়ারও আসছে আপনাদের এখানে যারা যারা আমাকে দেখছেন। থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড ইউনিভার্স। সাকসেসফুল ক্যারিয়ার আসছে এখানে আপনাদের। ফেয়ারি ম্যাজিক, রেসপেক্টফুলি ওয়ার্ক উইথ দ্য ফেয়ারিস অ্যান্ড এলিমেন্টস টু অ্যাচিভ ইউর গোলস, একদম কারুর জীবনের অ্যাচিভমেন্ট সাকসেস অক্টোবর নভেম্বরে পূরণ হতে চলেছে। অক্টোবর নভেম্বরে কারুর রিকনসিলিয়েশন, অক্টোবর নভেম্বরে কারুর উইশেস কাম ট্রু, your biggest wish come true, biggest wishes come true, it's a blessing. Philosopher's stone, philosopher's stone আমরা সকলেই জানি তাই না, এই গল্প আমরা কেনা জানি। those who want it or use it or abuse it never get this, those who just eagerly wanted to know what is this, so don't chase, attract, don't chase, attract, target, আপনি কারুর টার্গেট হয়ে রয়েছেন। টার্গেট মানে নেগেটিভলি নয়, ইটস আ পজিটিভলি। কেউ আপনাকে তার লাইফে আনার জন্য মানে সেই বলে প্রতিজ্ঞাবদ্ধ, ভুল বোঝাবুঝি মিটিয়ে আজকে সে পণ নিয়েছে যে এই সিচুয়েশনটাকে ঠিক করবে। আর্থ এলিমেন্ট, এখানে এলিমেন্টের কথা বলছি, রাশি বলবো না, রাশি বললে তো টরাস ভার্গো ক্যাপ্রিকন বলতে হয়, বা এ টরাস ভার্গো ক্যাপ্রিকন সিজন বর্ন হতে পারে, অথবা টরাস ভার্গো ক্যাপ্রিকন তাদের পত্রিকাতে কোনো হেভি হতে পারে হয়তো মুন সাইন টরাস ভার্গো ক্যাপ্রিকন, বা কারুর ভেনাস সাইন টরাস ভার্গো ক্যাপ্রিকন। মিস্টিক স্টার, স্টার অ্যালাইনমেন্ট এমনভাবেই হচ্ছে যে হারমোনিয়াস ফ্রেন্ডশিপ এবং রিইউনিয়ন ইজ অ্যাবাউট টু হ্যাপেন। চলুন দেখে নেব অন্য ডেক থেকে, একটুখানি ক্ল্যারিফাই করব। গুড এনার্জি, দেখে নি কি আসতে চলেছে আমার যোদ্ধাদের জন্য। মাই ডিভাইন ফ্যামিলি, মাই সোল ফ্যামিলি, মাই ফাইটার্স, মাই ট্যালেন্টেড ভলক্যানো আর্মি। হাইরোফেন্ট কার্ড আমি আগেই বললাম, ট্র্যাডিশনাল ভ্যালু, এটা রিইউনিয়ন বা কোনো রকমভাবে এটা ম্যারেজ সাকসেসও বলে, কারণ যেহেতু ট্র্যাডিশনাল ভ্যালু বলতে কি বিবাহ তো একটা আমাদের ট্র্যাডিশনের মধ্যে পড়ে, তো কারুর কোনো রকম সেই এনার্জি। কিং অফ ওয়ান্স, বিবাহিত যারা রয়েছেন ঠিক আছে তাদেরও কোনো রকম রিকনসিলিয়েশন বা রিউনিয়ন ভাইবস এখানে দিচ্ছে। বাপরে, মেজর আরকানা দুটো, হাইরোফেন্ট অ্যান্ড স্ট্রেংথ। ইটস আফটার অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অনেকের লাইফে কোনো রকম বিগেস্ট চেঞ্জ আসতে চলেছে। বিগেস্ট চেঞ্জ, কারুর পার্সন কোনো রকম বড় রিগ্রেটে যাবে এবং আপনার বিগেস্ট চেঞ্জ আসতে চলেছে। কেউ প্রচণ্ড ইমোশনাল, এখানে প্রচণ্ডভাবে ইমোশনাল, প্রচণ্ডভাবে নিজের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নিজেকে সেই বলে না যে প্রমাণ করে দিয়েছেন যে ইউ আর ওয়ার্দি, তো সেই জায়গাটা এখানে ডিভাইন ফেমিনিন ম্যাসকুলিন জেন্ডার স্পেসিফিক তো রিডিং নয়, সকলের জন্য রিডিং। তো কিং অফ হুইলস এসেছে অ্যান্ড কুইন অফ কাপস, কাট টু কাট ম্যাচ। কারুর কোনো রকম ট্রু ডিভাইন কাউন্টার পার্টস, লাইফের ট্রু ডিভাইন কাউন্টার পার্টস, সেই এনার্জি আপনার জীবনে ম্যানিফেস্ট হচ্ছে। ইটস আ ইয়েস। কারুর কোনো রকম ডিভাইন ট্রু ডিভাইন কাউন্টার পার্ট এখানে কারুর লাইফে ম্যানিফেস্ট হচ্ছে। কোনো গ্রেস, হ্যাঁ, গ্রেসফুল কোয়ালিটি, মানে একটা বলে না যে অভিজাত্যপূর্ণ ব্যক্তিত্বের প্রকাশ আপনার, আর ঠিক সেই সম অভিজাত ব্যক্তিত্বপূর্ণ কোনো মানুষ আপনার জীবনে দস্তক দিতে চলেছে, অথবা কারুর পার্সনের কোনো স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনের মাধ্যমে তার যে মানে আন্তরিক যে স্বতঃস্ফূর্ততা, সেটার একটা বেশ কি বলবো প্রশংসনীয় যে দিক, সেই দিকটা প্রকাশিত হতে চলেছে। এমপ্রেস একদম। ভেনাস লিব্রা, ক্যান্সার স্পাইসিস স্করপিও, টরাস এনার্জি হেভি, টরাস ভার্গো ক্যাপ্রিকন, লিও এডিস স্যাজিটেরিয়াস এনার্জি আছে। বাহ, সব রাশির মানুষজনই চলে এসছে, সব এনার্জি চলে এসছে। ওয়াও, ইটস এ গুড। মুন কার্ড, কোনো রকম হিডেন ঘটনা কেউ আপনার সামনে এসে হয়তো স্বীকার করতে পারে, বা অলরেডি আপনি জানেন বাট সেই বিষয়ে আপনি আলোচনা করতে চান না। ম্যাচিওর ডিসিশন। সিক্স অফ কাপস, ইটস আ রিকনসিলিয়েশন। সিক্স অফ কাপস, ইটস আ রিকনসিলিয়েশন। কেউ নস্টালজিক, কেউ আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করতে করতে বারবার সে বলে না যে কোথাও একটা নস্টালজিক সিচুয়েশনে পড়ে যাচ্ছে, হ্যাঁ, সে চায় একটা ফ্রুটফুল অবস্থা তৈরি করতে, সে চায় একটা পরিপূর্ণতা তৈরি করতে আপনার সাথে। সিদ্ধান্তহীনতায় কেউ অনেক দিন হয়তো ভুগেছে, মানসিক অবসাদে অনেকভাবে জর্জরিত হয়েছে, ব্যাপারটাকে বারবার নিয়ে সে ভেবেছে,
rethinking. Now they want you. থার্ড পার্টি সিচুয়েশনে থাকলেও কেউ আপনাকে চায় যে বলে না যে প্লিজ আমার জন্য অপেক্ষা করো, আই ওয়ান্ট ইউ ব্যাক, বা আই ওয়ান্ট টু ব্যাক ইন ইয়োর লাইফ। কারুর কোনো রকম অনিদ্রা, কারুর কোনো রকম জীবনের উদাসীনতা তাকে গ্রাস করেছে, বা থার্ড পার্টি নিজের জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে যার জন্য সে কোনো রকম নেগেটিভ অ্যাডিকশানে চলে গেছে, অথবা তার ভেতরে কোনো রকম মানসিক হতাশা জর্জরিত হতে চলেছে। 3 of Cups, celebration coming. 3 of Cups, celebration coming and biggest transformation, death card. Third party tie fish. Yes. থার্ড পার্টি দূর থেকে আপনার সমস্ত কিছু খোঁজ খবর রাখে। সান কার্ড, দ্য আলটিমেট হ্যাপিনেস। ও মাই গুডনেস, হোয়াট আ রিডিং, আই ওয়েলকাম দিস এনার্জি। চলুন দেখে নিই আজকে একটুখানি নামের ইনিশিয়াল বিষয়বস্তু, বা সেখানে কোনো রকম কোনো কিছু হিডেন মেসেজ ফ্রম ইউনিভার্স বা কসমিক হিডেন মেসেজ আছে কিনা, সেই সিচুয়েশনটা একটু দেখি কি আছে এখানে, একটু দেখি কি শব্দ আসে বা কি বিষয়বস্তু আসে। এখানে এন ইনিশিয়ালটা এসেছে, ঠিক আছে, কারণ নাম হতে পারে, বা আপনি যে জায়গায় থাকেন ইউ ইনিশিয়ালটা এসেছে, বা ইটস আ নিউ ইউ, ইটস ইয়োর নিউ অবতার। আচ্ছা, এটা কি, ডি সংখ্যা বলছি, ডি লেটারটা এসেছে, DNA, oh my god, DNA, it's a soul DNA, বা কারুর কোনো জেনেটিক বৈশিষ্ট্য, কারুর কোনো সোল লেভেলের জেনেটিক বৈশিষ্ট্য প্রকাশিত হতে চলেছে। ইটস আ ট্যালেন্ট, মেবি কারুর বাবা মা সিঙ্গার বা লয়ার, সেই জিনিসটা হয়তো সেও ইনহেরিটেন্স হিসেবে পেয়েছে, ঠিক আছে। S&R ইম্পর্টেন্ট, S&R, RRS, RR আসছে, RR, RRR, মাই গুডনেস, দেখুন ইটস আর সংখ্যাটা আর লেটারটা ইম্পর্টেন্ট হতে পারে, পি ইম্পর্টেন্ট হতে পারে, এক্স ইটস ইয়োর এক্স পার্সন মেবি, এল ফর লাভ, এল ফর লোনলি, কেউ লোনলি ফিল করছে আপনাকে নিয়ে, আপনি তার জীবনে না থাকায় কেউ লোনলি ফিল করছে। এন দিয়ে কারুর নাম হতে পারে, সি দিয়ে কারুর নাম হতে পারে, এম দিয়ে কারুর নাম হতে পারে, ডাব্লু দিয়ে কারুর নাম হতে পারে, ওয়াই দিয়ে কারুর নাম হতে পারে, ইউসুফ, ইয়াসমিন, দ্যাট কাইন্ড অফ এনার্জি। ডি দিয়ে কারুর নাম হতে পারে, টি দিয়ে কারুর নাম হতে পারে, ঠিক আছে। ST, কে ইম্পর্টেন্ট হতে পারে, ওয়েস্ট বেঙ্গল, WB, কেউ কোনো রকম বোর্ড এক্সাম, বা কেউ কোনো রকম ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমি এখান থেকেই রিডিং করছি তো সেটাই বলবো, এখানে কোনো সরকারি পরীক্ষা, কোনো গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা কেউ দিতে চলেছেন, কোনো রকম গভর্নমেন্ট জবের জন্য কেউ পরীক্ষা দিতে চলেছেন, সেটা আপনার সাকসেসফুল হবে। মেরিট, ইটস আ মেরিট, এম ফর মেরিট, বা এম দিয়ে কারুর নাম হতে পারে, ঠিক আছে। পি দিয়ে প্যাশন, কারুর প্যাশনকে কেউ নিজের লাইফে ফলো করছেন, সেরকম কোনো বিষয়বস্তু হতে পারে। কে দিয়ে কৃষ্ণ কনসাসনেস, কেউ এখানে রয়েছেন যিনি মানে ঈশ্বরের ভক্ত, বা কোনো আধ্যাত্মিক জীবনে অনেকটা উন্নতিতে পৌঁছেছেন, বাট এখানে এক্স লেটারটা এসছে দুবার। ইটস কারুর এক্সের যদি থার্ড পার্টি সিচুয়েশন লাইফে দুবার হয়ে থাকে, বা ব্রেকআপ সিচুয়েশন, নো কমিউনিকেশন সিচুয়েশন, সেখান থেকেও কাউকে আমি আসতে দেখছি। জেনেক্স, এরকম টাইপের কোনো সিচুয়েশন, কারুর কোনো নিউ মানে মা বাবা হওয়ার ভাইবস রয়েছে, ঠিক আছে। গুড নিউজ আসতে পারে কারুর লাইফে, ঠিক আছে। ডি ফোর লেটারটা ইম্পর্টেন্ট, 4 সংখ্যা ইম্পর্টেন্ট, 13 সংখ্যা ইম্পর্টেন্ট, এরকম কোনো বিষয়বস্তু। 2 সংখ্যা ইম্পর্টেন্ট, কেউ WBCS এক্সামের জন্য তৈরি নিচ্ছেন, এরকম কোনো, বা কেউ স্কুলের কোনো পরীক্ষা, ঠিক আছে। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ইটস ইয়োর ট্যালেন্ট, ইটস ইয়োর হিডেন ইনার ট্যালেন্ট, এরকম কোনো বিষয়বস্তু এখানে ফ্লারিশ হতে চলেছে। গুড এনার্জি। তো
তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। এবং গুরুত্বপূর্ণ হয় আপনাদের প্রত্যেকটি মন্তব্য, প্রত্যেকটি বক্তব্য, এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা আমার নেই। যথেষ্ট সময় এখানে আপনারা দেন, অনেক ভালোবাসা, আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা, অনেক শুভ কামনা আপনাদের জন্য। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। এছাড়া রিডিংয়ের জন্য ডেসক্রিপশনে দেওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন স্যারের সঙ্গে। 3434 পপ আউট ইন মাই ফোন। ইটস আ বিগেস্ট আশীর্বাদ বলবো। এবং যারা যারা ডেফিনেটলি রিকনসিলিয়েশন চাইছেন নিজেদের জীবনে, নিজের পার্টনারকে বা নিজেদের জীবনের এমন কোনো হিডেন ট্যালেন্টকে আপনারা বাইরে নিয়ে এসে কাজ করতে চাইছেন, গো অ্যাহেড গাইস। Miracle happen every moment because every moment is precious. When you know your worth, who you are, your weakness turn into uniqueness. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।